গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে কলকাতায় আমাদের তৃতীয় দিন। যদিও এখন গুড মর্নিং ঠিক বলা যায় না, ঘড়িতে সময় এখন দুপুর 12টা। আসলে ওই আগের ভ্লগে বলেছিলাম না যে কোনো দিন আমাদের জিনিসগুলো চলে আসতে পারে। তো আজকে সকালে ফোন করে জানালো যে দুপুরের মধ্যে ওরা ঢুকে যাবে। তো আমি তো তড়িঘড়ি উঠে সকালবেলায় সব ঝটপট করে রান্না বান্না সেরে ফেলেছি, মোটামুটি দুপুরের মতো করেছি। আসলে এখন তো আর তরকারি বানাতে পারছি না, তাই ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ এইসব বানিয়েছি। এইগুলো দুবেলার মতো তো রান্না করা যায় না। এই দেখো, এখানে আলু ভাতে মেখে রেখেছি, সঙ্গে ডিম ভাজা, আর এপাশে রয়েছে সিদ্ধ ডাল, মানে ফোড়ন দেওয়া ডাল, তাতে ধনেপাতা টমেটো দেওয়া। আপাতত দুপুরবেলাটা চালাই, তারপর রাত্রের কথা রাত্রে ভাববো। কালকের আবার একটু মাংস রয়ে গেছে, রনর ঝাল ছাড়া মাংস আর আমাদের ঝাল দেওয়া মাংস, সেটাকেও একটু গরম করে রেখে দিচ্ছি। এই তড়িঘড়ির জন্য সকাল থেকে আমি আজকে ভিডিও শুরু করতে পারিনি। সব কাজ শেষ হয়ে গেল, তারপরে ধীরে সুস্থে আমি ভ্লগ শুরু করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওয়েট করতে করতে সন্ধে হয়ে গেল। 7:30টার সময় ওরা এসে পৌঁছালো। কি দারুণ একটা উৎসাহ ভেতরে কাজ করছিল, আর 4 বছর পর এই জিনিসগুলোকে দেখবো। একটা সময় ব্যাঙ্গালোরে এই সব জিনিসগুলো দিয়েই ছিল আমাদের ভরা সংসার। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাওয়া আসা, খুব মাতামাতি করেছি এক সময়। যাই হোক, চলো এবার জিনিসগুলো ওরা ওপরে উঠিয়ে দিক। ওরা শুধু পৌঁছে দিয়ে যাবে, আনপ্যাক এবং সেগুলোকে সাজানো সবটাই আমাদের দায়িত্ব। এবং এটা যে কি বড় দায়িত্ব, যারা শিফটিং করেছো তারা খুব ভালো করেই জানো। এই যে এখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে সেটা হলো গদি। গদিগুলোকে যখন প্যাক করছিল তখন এমনভাবে মুড়িয়েছিল, মানে ভাঁজ করেছিল, ভেবেছিলাম ওই ভাঁজে ভাঁজে বোধহয় কেটে যাবে। কিন্তু সত্যি বলছি, এক ফোঁটা বোঝা যাচ্ছে না যে ওটা ভাঁজ করে রাখা ছিল। একদম যেমনকার তেমনই আছে। এই ফার্নিচার মুভিং প্যাকিং এইসবের জন্য যেসব নামি দামি কোম্পানি রয়েছে, তারই মধ্যে একটায় সৌরভদা কর্মরত। সেই সুবাদে আমাদের অনেক কিছু জানা হয়ে গেল যে কোন জিনিসগুলো আগে ভেঙে যেতে পারে, কোন জিনিসগুলো আগে খুলে দেখে নেওয়া দরকার। প্রথম যেটা সৌরভদা আনপ্যাক করলো সেটা হলো ড্রেসিং টেবিল। কাঁচ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ওটাকে খোলাই যাবে না, খুললেই বিপদ, সারা ঘরে কাঁচ ছড়িয়ে যাবে, তাই একদম সাইড করে দিলাম। নেক্সট হলো ফ্রিজ। ফ্রিজের ভেতরের তাকগুলো কাঁচের হয়, আরও অনেক জিনিস দেখে নেওয়া দরকার ফ্রিজটা চালিয়ে, যে তার সব ঠিকঠাক আছে কিনা। ড্রেসিং টেবিল বাদে আমাদের সব জিনিসই একদম ঠিকঠাক ছিল, যেমনভাবে আমরা প্যাক করে রেখে এসেছিলাম ঠিক তেমনটাই ছিল। ফ্রিজটা এমনি সব ঠিকঠাক ছিল ঠিকই, কিন্তু যেই ফ্রিজটা খুললাম এত বাজে গন্ধ বেরোচ্ছে, তো আমার তো মাথায় হাত পড়ে গেল যে কিভাবে এটাকে এখন পরিষ্কার করব। এত কাজের মাঝে যদি আবার ফ্রিজ পরিষ্কার করতে বসি তাহলে তো হয়েই গেল। যাই হোক, এসব নিয়ে পরে ভাববো। তার আগে দেখে নিই আমাদের গ্যাস স্টোভটা, যেহেতু এটাও গ্লাস টপ আছে, তো যাই হোক ওটার কিছু হয়নি। এরপর দেখবো ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনও সেইভাবে কিছু হয়নি, কিন্তু কভার মানে ঢাকনাটা যেটা খুলে জামা কাপড় আমরা রাখি, সেটা একটু নড়বড়ে হয়ে গেছে। যাই হোক, কিছু ভাঙে টাঙে নিই। দীপ ওদিকে লিস্ট মিলিয়ে সব জিনিস ঠিকঠাক এসছে কিনা দেখে নিচ্ছে, এদিকে আমি আর সৌরভদা মিলে সেই জিনিসগুলোই আনপ্যাক করছি যেগুলো ভেঙে গেলেও যেতে পারে। রনর আজকে খুব অসহায় অবস্থা, বেচারা কাউকেই পারছে না খেলার জন্য। আজকে বিকেলে আমি ওকে কিছু খাবারও বানিয়ে দিতে পারিনি, তো নিজেই বিস্কুটের কোটো খুলে বিস্কুট খাচ্ছে। যাকে রাত্রে একেবারে ভাত খাইয়ে দেবো। মাইক্রোওয়েভটা খোলা হলো, ওটাতেও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি ছিল না, তবে হ্যাঁ ওটাকে একটু পরিষ্কার করতে হবে। ভেতরে অনেক তেল মশলা অনেক কিছু লেগে রয়েছে, লাস্ট টাইম যে ব্যবহার করেছিলাম সেটার জন্য। বড় জিনিসগুলো সব খুলে চেক করা হয়ে গেছে, এবার শুরু করলাম বক্সগুলোকে আনপ্যাক করা। মানে অন্তত এটা দেখে নেওয়া যে ওটাতে কাঁচের জিনিস রয়েছে না, কিচেনের জিনিসপত্র রয়েছে না, স্টিলের বাসন রয়েছে না, জামা কাপড় রয়েছে না, বিছানা রয়েছে। সেইভাবে সেগুলোকে আলাদা আলাদা করে রাখছি, আর একটা একটা করে বাক্স খুলছি আর আমার প্রিয় জিনিসপত্র বার করছি। আমার একটা একটা করে কেনা কাপ ডিশ বাটি, রান্নাঘরের জিনিসপত্র মেয়েরা শখ করেই কেনে, যেটুকু টাকা জমে সেটাতে রান্নাঘরের জিনিসই কিনে নেয় তারা। লাইট জ্বলছে, 3 বছর পর লাইট জ্বলছে। 3 বছর পরেও দেখো ব্যাটারিটা ঠিক আছে। তার মানে এত জিনিস দেখে মাথাটা কেমন পাগল পাগল হয়ে গেল। সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন খেতে বসেছি। আমরা তো ভুলেই গেছিলাম যে আমাদের খাবার অর্ডার করে খেতে হবে। রনকে অনেক আগেই সিদ্ধ ভাত আলু সিদ্ধ খাইয়ে দিয়েছি। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।
তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। আজকের মতো গুড নাইট।